একদম ঘরোয়াভাবে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এটা তৈরি করতে তেমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে না, তাই আশা করি সবার মুড়ি ঘন্ট রান্না সহজ মনে হবে। মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি আজকে ব্যবহার করছি মুগের ডাল, আর মুগের ডাল দিয়েই মুড়ি ঘন্টটা সবচেয়ে বেস্ট হয়। মুগের ডালটা একটু ভেজে নিলে এটার কোনো এক্সট্রা কাঁচা গন্ধ থাকে না। এটা যখন একটু হালকা ফ্লেভার ছাড়বে ভাজার সময়, তখন এটাকে নামিয়ে 2 থেকে 3 বার করে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডাল ধোয়া পানিটা কিন্তু আমি গাছের গোড়ায় ব্যবহার করব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এর সাথে আরো কিছু পানি মিশিয়ে আমি গাছের সার হিসেবে ব্যবহার করব। ডালটাকে সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 কাপ পানি। যেহেতু ডাল আমি 1 কাপ নিয়েছি, এর সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ আর 1 চা চামচ লবণ। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে ডালটাকে আমি 30 মিনিটের জন্য সেদ্ধ করব। এক চুলায় ডাল সেদ্ধ হতে দিয়ে অন্য চুলায় আমি মাছটাকে ভেজে নেব। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। চাইলে এখানে মাছের 2-1 টুকরো পিসও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি যেহেতু আজকে মুড়ি ঘন্টই করছি তাই আজকে কোনো মাছ ব্যবহার করছি না। আমার এর আগের মুগের ডাল দিয়ে রুই মাছের একটা রেসিপি আছে, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে আসতে পারেন, সেটা আরেকটু অন্যভাবে করা। মাছটাকে এখন আমি ভেজে নেব। তার জন্য সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে একটু মেখে নিয়েছি, আর একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন হয়। মাছটাকে মিডিয়াম হিটে আমি এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার হবে না, যেহেতু আমি এটা রান্না করব। আর এই মাছ ভাজার তেলটা দিয়েই কিন্তু আমি পরবর্তীতে মাছের যে মুড়ি ঘন্টটা সেটাও রান্না করে ফেলবো, তাই মাছ ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণে নিলে কোনো সমস্যা হবে না। মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। ডালের পানিটাও মোটামুটি শুকিয়ে যখন আসবে, তখন এই পরিমাণ ডাল থেকে আমি পুরোটা ডাল রান্না করব না, অর্ধেকটা ডাল তুলে রাখবো আর অর্ধেকটা ডাল আমি আজকে রান্না করে দেখাবো। তো দেখুন ডালটা কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে 80%-এর মতোই সেদ্ধ করেছি, বাকি 20% যখন আমি মাছটা রান্না করব সেটার সাথে সেদ্ধ হয়ে যাবে। যেই ফ্রাই প্যানে ডালটা আমি সেদ্ধ করেছি সেই ফ্রাই প্যানেই মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি নিয়ে নিলাম। তেলের মধ্যে এখন ছেড়ে দেব আমি আস্ত কিছু জিরা। সামান্য একটা ফ্লেভার ছাড়লে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রাখা আধা কাপ পেঁয়াজের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। মশলা হিসেবে দিচ্ছি আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কারণ ডাল সেদ্ধ করার সময় অলরেডি সেখানে কিন্তু বেশ কিছু আদা রসুন পেস্ট মিক্সড করা ছিল। আর যেহেতু ডালটা আমি অর্ধেক করে নিয়েছি, এই জন্য আদা রসুনটা আমি একটু কম ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। গুঁড়া মশলাই দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ আর জিরার গুঁড়া আধা চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আধা চা চামচ, ঝাল যে যেরকম খান তেমনটাই দিতে পারেন। মশলাটা 5 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা মুগের ডালটা ছিল তার অর্ধেক পরিমাণটা আমি নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি একটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে এভাবে সেদ্ধ করে রেখে দিলে 15 দিন বা 1 মাস পর্যন্ত খাওয়া যায়। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। নর্মাল পানিটা দিলেই চলবে। চুলার হিটটা হাইতে রেখেছি। সামান্য একটু বলক চলে আসলেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব।
এখন সামান্য আর একটু বলক আসার জন্য ওয়েট করব। আর এই পর্যায়ে দিয়ে দিব লবণ। লবণটা আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি, কারণ আগে লবণ ব্যবহার করা ছিল। দিয়ে দিচ্ছি পাকা টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। টমেটোটা কেউ চাইলে বাদও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই ধরনের মুগ ডাল জাতীয় খাবার অথবা মাছের খাবারে ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পানি শুকিয়ে নিব। আর অন্যদিকে দেখুন যে ডালটা আছে, এই ডালটা আমি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি। পরে যখন আমি আরেকদিন অন্য কিছু রান্না করব তখন এটা আমি রান্না করে খেতে পারবো। 10 মিনিট ডালটাকে সেদ্ধ করার পরে পানি দেখুন কতটা শুকিয়ে এসেছে, এবং একটু ঘন হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। আমি খুব সহজভাবে মুড়ি ঘন্ট করে আজকে আপনাদেরকে দেখালাম। আশা করি এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। নতুন যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।